Assalamu alaikum. Solution of differential equation by Laplace transform এর সেকেন্ড পার্টের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আমি ফার্স্ট পার্টে হচ্ছে তিনটা প্রবলেম নিয়ে আলোচনা করেছি। 11.1, দেন হচ্ছে 11.2, দেন 11.3। আমি আজকে আলোচনা করব হচ্ছে 11.4। তো এখানে হচ্ছে এটা একটা সেকেন্ড অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের হচ্ছে দেওয়া আছে। এখানে সেকেন্ড অর্ডার এবং এখানে দুইটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে। হ্যাঁ, এই প্রবলেমটাকে আমাদের বলা হয় ইনিশিয়াল ভ্যালু প্রবলেম বা আইভিপি। আর আইভিপি থাকার যে কারণ সেটা হচ্ছে যে যখন আমাদের এই যে ইনিশিয়াল কন্ডিশন গুলোর জেনারেল ফর্ম হচ্ছে আমাদের y অফ x নট সমান y অফ y নট, এই ফর্মটাই আসলে এইভাবে ইনিশিয়াল কন্ডিশন গুলো দেওয়া থাকে, এই ফর্মে দেওয়া থাকে। তো আমাদের যদি এই একের অধিক কন্ডিশনে যদি x নট এর ভ্যালু সেম থাকে, দেখেন এখানে কিন্তু আমাদের দুইটাতে জিরো আছে। যখন এই দুইটা ভ্যালু সেম তখন এটাকে বলা হয় ইনিশিয়াল ভ্যালু প্রবলেম বা আইভিপি। আর এই দুইটা যদি ভিন্ন হতো তখন এটা বাউন্ডারি ভ্যালু প্রবলেম। ওকে, এগুলো আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনে ম্যাথমেটিক্স 2 এ পড়েছি। তারপরেও একটু আমি বললাম এই বিষয়টা নিয়ে। তো আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনের এই পার্টটা দেখার আগে অবশ্যই ফার্স্ট পার্টটা দেখে আসবেন আমার। তো এইখানে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে। সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ল্যাপ্লাসের মাধ্যমে ট্রান্সফরমেশন করতে গেলে আমার ফার্স্ট স্টেপ হচ্ছে ফার্স্ট স্টেপ ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিতে হবে। তো আমি উভয় পাশে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে নিলাম। ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেওয়ার পরে ল্যাপ্লাস ট্রান্সফর্মের সূত্র অ্যাপ্লাই করতে হবে, সিম্পলিফাই করতে হবে, y অফ s এর ভ্যালু বের করতে হবে। তারপরে মূল কথা হচ্ছে যে প্রথমে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিতে হবে, নিয়ে তারপরে আমি যদি ফ্লো চার্ট আঁকাই, তারপরে হচ্ছে y অফ s এর ভ্যালু বের করতে হবে, মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম সূত্র অ্যাপ্লাই করে। দেন হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিতে হবে। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেওয়ার পরে আমরা এই y অফ x এর ভ্যালু পেয়ে যাব। ওকে, বা y অফ x অথবা y অফ t, এটা আসলে ডিপেন্ড করবে আপনার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি আছে। এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y ফিক্সড, বাট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল t, কারণ এখানে t বলে দিছে। আগের অঙ্কগুলোতে হচ্ছে আমি বলেছিলাম যে x। তো এটা নিয়ে আসলে হওয়ার কিছু নাই, কারণ এখানে কোনো কিছুই আগের অঙ্কগুলোতে কোনো কিছু উল্লেখ ছিল না যে y তো একটা বলে দিছে, বাকিটা কি এটা বলে দেওয়া ছিল না, নরমালি আমরা x ধরে নিছি। আর যেহেতু এখানে আমার টিটা বলে দেওয়া আছে, তার মানে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে টি আর ডিপেন্ডেন্ট হচ্ছে আমাদের y। ওকে, তো আমরা প্রথমে কি করলাম, ফার্স্ট স্টেপে যেটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে নিলাম। ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেওয়ার পরে কি ল্যাপ্লাস ট্রান্সফর্মের সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা জানি যে সেকেন্ড ডেরিভেটিভের সূত্র হচ্ছে এটা, তারপরে 10 ইনটু ফার্স্ট ডেরিভেটিভ, তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট ডেরিভেটিভের সূত্র। ওকে, এটা হচ্ছে আমার সেকেন্ড ডেরিভেটিভের লেকচার, আপনারা 8 ও 9 এ এই জিনিসগুলো পেয়ে যাবেন। তারপরে y এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে y অফ s, আর 5t, 5 হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, আর t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে 1/s স্কয়ার, তার মানে 5/s স্কয়ার। এখানে t এর যে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা আছে সেটাও আমরা বের করে দিলাম। তো আমি এখানে আবার একটু বলে নেই যে এই যে t টু দি পাওয়ার n এর এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়েও কিন্তু আমি আলোচনা করেছি, প্রমাণ করে দেখিয়েছি যে t টু দি পাওয়ার n এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড t এর পাওয়ার হচ্ছে n প্লাস 1। ওকে, যখন আমি এই t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব, তার মানে n এর ভ্যালু হচ্ছে আমার 1, নিচে উপরে হচ্ছে আমার 1 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে t এর পাওয়ার 1 প্লাস 1, দ্যাট মিন্স সরি t না, s এর পাওয়ার, এটা s হবে। তাহলে এই 1 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড s n প্লাস 1, দ্যাট মিন্স 1/s স্কয়ার। ওকে, তাহলে আমাদের কি দাঁড়াইলো, আমরা এই t এর যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম সেটা আমরা বসাই দিলাম। এবার হচ্ছে আমরা এই ইনিশিয়াল কন্ডিশন y অফ প্রাইম 0, y অফ 0 সমান সমান হচ্ছে -1, আর y অফ প্রাইম 0 সমান হচ্ছে আমার -2, এই ভ্যালুগুলো আমরা বসাবো। আর এখানে 10 দিয়ে আমরা গুণ করে দিলাম এই জায়গাটাতে। পরবর্তীতে ফাইনালি এই জায়গাতেও এই ভ্যালুগুলো বসাবো, যে 10y প্রাইম, দেখেন 10 ইনটু এই জায়গায় এই ভ্যালুটা বসাইছি। আর আমরা একটু সাজাই নিছি, প্রথমে আমি s স্কয়ার, তারপরে আমি এই s এর টার্মটা নিছি, হ্যাঁ, তারপরে হচ্ছে যে এই s টা y অফ s নিছি। ওকে, তারপরে এগুলো একটু সিম্পলিফাই করে ফেলবো আমরা, যে s এটা হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে s হয়ে যাবে, আর এখানে -12 হয়ে যাবে, আর ডান পাশে 5/s স্কয়ার আছে। তো এই পার্টটা পরবর্তীতে আমরা এই পাশে নিয়ে যাব, এই পাশে নিয়ে গেলে s হয়ে যাবে -s, আর 12 হয়ে যাবে প্লাস, আমরা এটা লিখলাম। আর এখানে আমরা আরেকটা কাজ করে নিচ্ছি, সেটা হচ্ছে যে এখানে আমাদের একটা
মিডল টার্ম এর সূত্র করবে। তো মিডল টার্ম করলে 9 × 9, এখানে আপনারা মিডল টার্ম আপনারা পারবেন যে এটা মিডল টার্ম হচ্ছে যে s-9 ফ্যাক্টর আকারে আমরা করে নিছি s-9 × s-1। পরবর্তীতে y অফ s এর ভ্যালু বের করেছি। ভ্যালু বের করার পরে আমরা এটাকে লসাগু করে নিয়েছি। তো যেহেতু s স্কয়ার s-9 s-1 আর এখানে s-9 s-1 আছে, তাহলে s স্কয়ার s-9 s-1 এটা আমরা লসাগু করার পরে হিসাব করার পরে আমরা হচ্ছে এটা পাবো। আপনারা একটু আমার ভিডিওটা পজ করে এই ক্যালকুলেশনটা অথবা পিডিএফ থেকে দেখে নেবেন। তো যে জায়গাগুলোতে আপনাদের সমস্যা হতে পারে সেগুলোতে আমি ডিটেইলস বলতেছি, কারণ এখানে ক্যালকুলেশনটা খুবই ইজি, আপনারা সেটা পেয়ে যাবেন। এখন সমস্যা হচ্ছে যে এখানে আমাদের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করাটা অনেক টাফ। তো এখানে আমাদের হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে। আর পার্শিয়াল ফ্র্যাকশন করার এটাও আমরা অতীতেও আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতেও আপনারা এই জিনিসগুলো করেছেন। তো এইখানে আপনাদের যেটা এখন করতে হবে যে পার্শিয়াল ফ্র্যাকশন, এন্ড পার্শিয়াল ফ্র্যাকশন করার কিছু রুলস আছে। তো আমাদের হচ্ছে যে পার্শিয়াল ফ্র্যাকশন করার জন্য দেখেন এখানে টোটাল আছে দুইটা ফ্যাক্টর আর s স্কয়ার। তো আমাদের যদি কোনো পার্শিয়াল ফ্র্যাকশন করার জন্য যদি আপনার নিচে s মানে x স্কয়ার এই টাইপের কোনো ফর্ম থাকে বা এখানে আছে s স্কয়ার, তাহলে s টা একটা ফ্যাক্টর ধরতে হবে আর s স্কয়ার একটা ফ্যাক্টর ধরতে হবে। এটা রুলস। এরকম পার্শিয়াল ফ্র্যাকশনের কিছু জেনারেল কোনো কিছু রুলস আছে আপনারা, আমি তবে একটু বলতেছি যে ধরেন আপনার 1/s-9, ভিডিওটা একটু বড় হয়ে যাবে আমি আগের জিনিসগুলো বলতে গেলে। ওকে, তো এইটার যদি আমি পার্শিয়াল ফ্র্যাকশন করতে চাই তাহলে হচ্ছে a/s-9 প্লাস b/s-1 এটা লিখলেই হইল। ওকে, তো এখন যদি এটার জন্য কিন্তু যদি আমার x স্কয়ার ফর্মে থাকে, ধরেন এই আপনার হচ্ছে যে এরকম কোন একটা জিনিস এরকম আছে যে s স্কয়ার s-1, ওকে, তাহলে এখানে কিন্তু আমার তিনটা ফ্র্যাকশন আকারে আসবে। একটা প্রথমে আপনাকে s দিয়ে লিখতে হবে a/s, তারপরে লিখতে হবে b/s স্কয়ার একটা ফ্যাক্টর ধরতে হবে, তারপরে হচ্ছে c/s-1। ওকে, তাহলে এখন হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের এইভাবে সাজানো লিখতে হবে। যেহেতু আমাদের এখানে s স্কয়ার আছে, তাহলে এই s স্কয়ার কে একবার হচ্ছে 1/s দেখেন, আরেকবার 1/s স্কয়ার, আর দুইটা ফ্যাক্টরকে দুইটা কনস্ট্যান্ট দিয়ে আমরা এরকম ফ্র্যাকশন আকারে লিখে নিই। এটা পাশের ফ্র্যাকশন করার জন্য রুলস। তো পরবর্তীতে এই যে নিচের যে টার্মটা আছে, এই নিচের এই টার্ম দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, এই যে নিচের এই টার্মটাকে দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করলে তাহলে এটা এখান থেকে কেটে যাবে। পরের বার কেটে যাওয়ার পরে দেখেন উপরে এটা থাকলো, আর এখান থেকে এইটা দিয়ে মাল্টিপ্লাই করলে একটা s কেটে যাবে আর বাকি সবকিছু কিন্তু থাকবে। তার মানে এই যে দেখেন a * s, এটা এখানে s স্কয়ার আছে, শুধু s স্কয়ার বাদে সব দুইটা ফ্যাক্টরই থাকবে। এখানে s-9 আছে, s-9 বাদে, কারণ আমার তো এখানে উপরে সব এই জিনিসটা দিয়ে গুণ হবে। ওকে, তো এইভাবে আমরা এটা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে আমাদের এটাই হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন a b c d। এই চারটার ভ্যালু আমাদের বের করতে হবে। চারটা ভ্যালু বের করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। সেটা কি দেখেন, এইখানে s আছে এই জায়গাতে, এই জায়গাতে, এই জায়গাতে তিনটা। তো আমি এইখানে হচ্ছে a b c d আর s, এই টোটাল হচ্ছে পাঁচটা জিনিস আছে। এখন চারটা জিনিসের কে যদি আমি ভ্যানিশ করতে পারি, তখন কিন্তু আমি অন্য পঞ্চম জিনিসটা মানে অন্য আরেকটা পাবো। আমি যখন s এর ভ্যালু 0 বসাবো, তখন দেখেন এই টার্মটা কিন্তু আমার 0 হয়ে যাবে। s এর এই 0 এর জন্য এই টার্মটাও 0 হয়ে যাবে। s এর ভ্যালু 0 এর জন্য এই টার্মটাও 0 হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে s এর ভ্যালু বসালে তো কনস্ট্যান্ট আমরা পাবোই। তো পরবর্তীতে কি হবে, আমরা এখান থেকে b এর ভ্যালুটা পেয়ে যাব। ওকে, দেখেন এই যে আমরা ক্যালকুলেশন করার পরে আমরা b এর ভ্যালুটা পেয়ে গেলাম। ওকে, নেক্সট হচ্ছে আমি এটা বিষয় দিলাম। তাহলে s এর ভ্যালু যদি আমরা 1 বসাই, তাহলে দেখেন 1 বসাইলে এই টার্ম এটা 0 হয়ে যাবে, মানে এটা ভ্যানিশ হয়ে যাবে, আমাদের এটাও ভ্যানিশ হয়ে যাবে, এটাও ভ্যানিশ হয়ে যাবে। তখন আমরা কি d এর ভ্যালুটা পাবো। s সমান যদি 1 বসাই, তাহলে এখান থেকে আমরা d এর ভ্যালুটা পাইলাম হচ্ছে আমরা -2। আপনারা একটু হিসাবটা করে নেবেন। ওকে, তারপরে যদি আমি s = 9 বসাই, দেখেন এখানে হচ্ছে s = 9 বসালে আমাদের কি হবে, এটার জন্য এটা আমরা এর টার্মটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এই টার্মটা এটা 0 হয়ে যাবে। এবার আমরা c এর ভ্যালু পাবো। তো আমাদের টার্গেট হচ্ছে a b c d চারটের ভ্যালু। তো এইটা আমরা তাহলে এবার হচ্ছে s এর ভ্যালু এটার জন্য আমরা হচ্ছে এটা পেয়ে গেলাম। ওকে, তাহলে নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে বাকি থাকলো হচ্ছে আমার
বি সি এর ভ্যালুটা বাকি থাকলো। তো এইখানে আর অত শর্টকাট কোনো পদ্ধতি নাই। আমি এখন পর্যন্ত s is equal to 0, s is equal to 1 আর 9 বসাইলাম। দেখেন এখানে বোঝাই যাচ্ছে যে s এর ভ্যালু 0 বসালে তিনটা টার্ম 0 হবে, 1 আছে তিনটা ফ্যাক্টরে তিনটা 0 হবে, 9 আছে তিনটা ফ্যাক্টরে তিনটা 0 হবে। তো এখন আমাকে যেটা করতে হবে একটু অন্যভাবে করতে হবে, সেটা হচ্ছে যে উভয় পাশ থেকে s কিউবের সহগ আমরা ইকুয়েটিং করব, মানে s কিউবের সহগ, কারণ এটা আর এটা যেহেতু সমান, তাহলে এই পাশে যদি s কিউবের সহগ -1 হয়, এই পাশে s কিউবের সহগ -1ই হবে। তাহলে এখান থেকে আমরা s কিউবের সহগ পাচ্ছি, দেখেন s কিউবের সহগ পাচ্ছি s স্কয়ার s, এই যে s কিউব, দেখেন এইখানে তিনটা মিলে একটা s কিউব পাবো এবং এর সহগ পাবো আমি এখানে হচ্ছে a। ওকে, s কিউবের সহগ এখানে পাইলাম a, এখানে আমি কোন s কিউব পাবো না, s স্কয়ার পাবো, এখানে পাবো হচ্ছে c প্লাস c, আর এখানে পাবো হচ্ছে d। ওকে, তার মানে a প্লাস c প্লাস d সমান -1। ওকে, তাহলে a প্লাস সরি এই যে a প্লাস c প্লাস d সমান -1। এইবার c আর d এর ভ্যালু কিন্তু আমি জানি, এই যে c এর ভ্যালু, এই যে d এর ভ্যালু, এইটা বসানোর পরে আপনারা একটু ক্যালকুলেশন করবেন, তাহলে a এর ভ্যালু পাবেন 50/81। তো এই যে পার্শিয়াল ফ্র্যাকশনে আমরা যেটা ধরেছিলাম যে a বাই s b বাই, এখানে আপনারা ভ্যালুটা বসাবেন, বসায় আমাদের ফাইনালি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার জন্য যে কাজটা, সেই কাজটা সেই ফর্মে আমরা কনস্ট্যান্টটা সামনে নিয়ে আসি। এখানে আছে কি 1/s, এটা হচ্ছে আমার 1 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এটা হচ্ছে আমার t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এটা হচ্ছে e টু দি পাওয়ার -x এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম, e টু দি পাওয়ার t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো আমরা পরবর্তীতে এটা y অফ s সমান লিখে নিয়ে ফাইনালি সেকেন্ড স্টেপ মানে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেওয়ার পরে আমাদের দেখেন এই যে সলিউশনটা আমাদের চলে আসলো। ঠিক আছে, তো আমাদের এই 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 আপনারা যদি চান যে ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনের সাথে কম্পেয়ার করে দেখবেন যে রেজাল্টটা সেম আছে কিনা, তা আমি ছোট্ট একটা জিনিস একটু কম্পেয়ার করে দেখাচ্ছি। ফার্স্টের অঙ্কটা একটু কম্পেয়ার করে দেখাচ্ছি। দেখেন ফার্স্টের প্রবলেমটা ছিল y প্রাইম মাইনাস 5y ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখানে যদি আমি e টু y ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার mx ট্রায়াল সলিউশন ধরতাম, তখন এখানে পাইতাম এটার অক্সিলারি ইকুয়েশন, আপনারা এটার অক্সিলারি ইকুয়েশন পাইতাম এখানে ভ্যালু বসানোর পরে যে m, তাহলে y প্রাইম এর ভ্যালু পাইতাম m ই টু দি পাওয়ার mx, তার মানে m মাইনাস 1 সরি m মাইনাস 5 ইকুয়াল টু হচ্ছে 0। তো পরবর্তীতে m এর ভ্যালু হচ্ছে আমার 5, তো পরবর্তীতে এই m এর ভ্যালু 5 এখানে বসাই দিলে e টু দি পাওয়ার 5x একটা সলিউশন আসতেছে। আর আমাদের জেনারেল সলিউশন লেখার সময় একটা কনস্ট্যান্ট যোগ করে দিতে হয়, মানে c1 e টু দি পাওয়ার 5x। আর যেহেতু আমাদের এখানে ইনিশিয়াল কন্ডিশন দেওয়া ছিল, তার মানে y is equal to c1 e to the power 5x, তাহলে এখানে x এর ভ্যালু 0 আর y এর ভ্যালু হচ্ছে 2। তো এই জায়গাতে যদি আমি x এর ভ্যালু 0 বসাই, তখন এর e to the power 0 মানে 1 আর y এর ভ্যালু 2। এই ইনিশিয়াল কন্ডিশন বসাইলে c1 এর ভ্যালু পাবো আমি হচ্ছে 2। তো এই 2 পরবর্তীতে এই 2 এখানে বসাই দিলে রেজাল্ট পাবো হচ্ছে 2 e to the power 5x। আশা করি যে এই ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মে ওই জিনিসই আমরা পেয়েছি। তো আপনারা এইখানে চাইলে এটা চেক করে এগুলো দেখতে পারেন। ওকে, তো আমার এই লেকচার 11 এবং ল্যাপ্লাস ট্রান্সফর্ম এবং ম্যাথমেটিক্স 3 এটাই হচ্ছে আমার লাস্ট পার্ট বা লাস্ট ভিডিও বলতে পারেন। আপনারা এই প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখবেন, পিডিএফটা দেখবেন। আমার ক্লাস আরো 2টা ক্লাস আছে, ক্লাসগুলো করার চেষ্টা করবেন। হ্যাঁ, আর যে কোনো সমস্যা হলে আমাকে পার্সোনালি অথবা মেসেঞ্জার গ্রুপে জানাতে পারেন। থ্যাংক ইউ। আমার সেকেন্ড পার্ট এতটুকুই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।